মুক্ত হয়েছে না? ওখানে কেউ কি মাদক সেবন করতে পারে? এখন করতে পারে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন করতে পারে, বাদেন স্যার তো হবে এলাকার গণমানুষের লিডার হবে, তার নেতৃত্বে দেশে এই এলাকার আমরা মাদক মুক্ত করতে পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে মাদক মুক্ত করে ছাড়বো। এরপরে এলাকার অন্যতম সমস্যা কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কারা? আমাদের প্রতিবেশীরা, এরা না? এরা এই কিশোর গ্যাংয়ের এই কাজগুলো কি জন্য করে? এই জন্য করে, এজন্যই তাদের হাতে কোনো কাজ নাই, তারা বেকার। বাসায় গেলে মা বকা দেয় যে তুমি বড় হয়েছো, কোন ইনকাম করতে পারো না। বাবা বকা দেয় তোমার বাসায় থাকার দরকার নাই, বেরোয় যাও, কোনো কর্ম করতে পারো না, তোমার দিয়ে কি হবে? তুমি নেশা করো, তোমার দিয়ে কোনো কাজ হবে না। এই যুবকদের হাতে যদি কর্ম তুলে দেওয়া যায়, কাজ তুলে দেওয়া যায়, সন্ধ্যার সময় এসে যখন মায়ের কাছে দাঁড়াবে, বলবে মা আজকে আমি 1000 টাকা ইনকাম করে নিয়ে এসেছি, কালকে তুমি বাজার করো, ওই ছেলেটাকে কি মার তাড়াই দিবে? বাবা বকা দিবে? বকা দিবে না। বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছেন, সর্বপ্রথম এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন একটি শিক্ষা ব্যবস্থায় ঢেলে সাজাবেন, যেই শিক্ষা ব্যবস্থায় ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবেন, অন্যদিকে চাকরির হাতে নিয়ে তিনি বাসায় ঢুকবেন। এরকম যদি এদেশকে করা যায়, এদেশের যুবকরা আর এই কিশোর গ্যাং তৈরি করবে? তৈরি করবে না। আপনি দেখেন না, আজকে 2টা ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি আপনি কাজ দিয়ে দিতে পারেন, সারাদিন সে কর্মের মধ্যে ডুবে থাকবে। এখন কিশোর গ্যাং তৈরি করবে কখন? মাদক সেবন করবে কখন? পারবে? এদেশের যুবকরা আমাদের এদেশের সম্পদ। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত হচ্ছে আমাদের সম্পদ, যেটা পৃথিবীর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশের যুবকরা যেমনি ভাবে পরিশ্রমী, তেমনি দিকে তাদেরকে যদি দক্ষ করে তোলা যায়, তাহলে এদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মনে করি আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কর্নেল স্যার যদি আমাদের এদেশের এখানের প্রতিনিধি হতে পারে, আমরা তার হাতকে শক্তিশালী করে এদেশের সকল মানুষকে একত্রিত করে আমাদের প্রতিটি এলাকার যা সমস্যা আছে একটা একটা করে আমরা আস্তে আস্তে সবগুলো সমাধান করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখতে পারবেন তো? ইনশাআল্লাহ। বিক্রি হয়ে যাবে না তো? ইনশাআল্লাহ। এজন্য আপনারা যারা, আমরা যারা আছি সমাজে, আমরা তো নিজেরা আছি, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা তাদেরকেও উদ্বুদ্ধ করব যে জুলাইয়ের বিপ্লব হয়েছে একটি স্লোগানের ভিত্তিতে। সেই স্লোগানটা কি? জাস্টিস। আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র চাই। বাংলাদেশ জামাত ইসলামীও এরকম একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে আমরা এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।